অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়িয়েছি আমি আর আমার মেয়ে, সঙ্গে আরো দুজন যাচ্ছে। পরে পরে যেতে পারবে না কেন, অল্প টাকা আছে তো যাচ্ছি, গিয়ে বলবো তোমাদের সাথে কোথায় যাচ্ছি, নিশ্চয়ই শেয়ার করবো। সো দেখো আমি আর গুনগুন ট্রেনে বসে পড়েছি। তো আমরা চারজন যাচ্ছি, আমি, গুনগুন, সঞ্জুদা আর খুশি। তো সকাল সকাল ট্রেনে চড়ে গেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো দেখো সকাল সকাল কি ব্রেকফাস্ট করছে, সকাল সকাল চিকেন হটডগ করে দিল। কি কথা হচ্ছে? তো চলো আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। দেখো সঞ্জুদা লাইন দিয়েছে টিকিটের জন্য। তো টিকিট কাটা হয়ে গেল, আমরা মেট্রো স্টেশন থেকে নেমে গেলাম অনেক জার্নি করার পরে। তো চলে এলাম স্টুডিওতে। তো আমি এই স্টুডিওটার নামটা নেব না, তো এখানে অনেক গল্প থাকে, তো পরে বলছি। তো স্টুডিওটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিল প্রথমে স্টুডিওটা। এখানে শুটিং হয় আর কি, এখানে হচ্ছে ওই সিরিয়াল শুট হয়। তো খুব সুন্দর একটা জায়গা, এখানেও দেখো শুটিং স্পট, খুব সুন্দর জায়গাটা। আমার সত্যি খুব ভালো লেগেছিল, মানে ভালো লাগছিল আর কি। প্রথম যারা যাবে প্রথমে সবারই খুব ভালো লাগবে, তারপর আসল গল্পতে যখন আসবে না তখন বুঝতে পারবে জিনিসটা কী। তো দেখো আমরা এখানে চলে এসেছি, আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছিল, তো আমরা ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে দেখো এরা মজা করতে চলে গেছে গুনগুন স্টুডিওর ওই মাঠে। তো ওরা মজা করছিল, আমিও কিছু ভিডিও করলাম, তারপরে কিছু ছবি টবি তুললাম, বেশ ভালোই লাগছিল। তো উনি তারপরে এলেন, ওনার সাথে কথা হলো। তো উনি ওখান থেকে মানে আমাদেরকে পাঠালেন আবার একটা অন্য জায়গাটার নাম হচ্ছে মালঞ্চ। তো দুপুরবেলা খুব খিদেও পেয়েছিল, তো আমরা দুপুরে লাঞ্চটা ওখানে সেরে নিলাম। তো লাঞ্চটা সেরে নেওয়ার পরে তো ওনার সাথে আমরা আবার দেখা করতে চলে গেলাম স্টুডিওতে। ওই মালঞ্চ ওখানে একটা স্টুডিও ছিল, তো সেখানে দেখা করতে চলে গেলাম। তো দেখো আমরা বসে আছি অডিশনের জন্য। তো অডিশন হয়ে গেল। তো অডিশন হওয়ার পরে ওনারা আমাকে দাবি করলেন যে একটা অডিশনের পরে ওনারা দাবি করলেন 15,000 টাকা দিতে হবে। সো আমি এটা বুঝতে পারি না যে আগে ফেসবুকে মানে এরকম অ্যাড দেয় অনেকেই যে টাকা লাগবে না, হ্যান লাগবে না, ত্যান লাগবে না, সেখান থেকে কিছু টাকা খেয়ে তারপরে অনেক কিছু বানিয়ে দেবে, তারপরে তোমাকে গিয়ে সেখানে গিয়ে দাবি করবে একটা মোটা অ্যামাউন্ট। এটা ফ্রড। তো আমি এই জন্যে ভিডিওটা করলাম যে তোমরা সাবধান হয়ে যাও। আমি নিজে ভুক্তভোগী, সেজন্য তোমাদেরকে বললাম বাচ্চাকে যদি কোথাও ভালো জায়গায় দিতে চাও তো একটা ভালো একাডেমিতে বাচ্চাদেরকে দাও, যেখানে ওরা শিখতে পারবে, জিনিসটা শিখে তারপরে চান্স ওরা এমনিই পেয়ে যাবে। কোনো মানুষের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে না, সেটা এমনিই বেরিয়ে আসবে। তো যাই হোক, সময় ছিল হাতে অনেকটাই, ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে একটা পার্কে গেছিলাম। তো দেখো আমার মেয়ে খুব মজা করছিল ওখানে, আমরা একটু মজা করছিলাম। তো খুশি এখানে দোলনা চড়ার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, কিন্তু দোলনাটা খুশি আর হলো না। ভয় লাগে, উঠছিস কেন? নাম আরে দাঁড়িয়েছি, কিছু হবে নাম না, আস্তে আস্তে সরকার। আরে না কিছু হবে না, নাম। ও সঞ্জয় সামনে আসছে, তো আরে সঞ্জয় আসছে। এই ভেঙে না যায়, দেখে ওঠ। এই নামি দাও। এই নামি দাও। ফুটপাতে দেবে, বুকে ব্যথা কেটে পড়েছে। অনেকক্ষণ পরে খুশি একটা দোলনা পেলো চড়ার জন্য। সব বাচ্চাগুলো দোলনাগুলো রিজার্ভ করেছিল, তাই জন্য খুশি বলতে পারেনি। তো আমি আর খুশি একটা দোলা পেয়ে গেছি দুজনে। তো হাতে অনেকটা সময় ছিল,
তো দোলা টোলা চড়ার পরে বাড়ি ফেরার পালা। তো দেখো বাড়ি ফিরছিলাম, রাস্তায় দেখো। গাইস ফিরে গেছি, ফিরে আমি দোকানে চলে এসেছি। এই যে রাশিও চলে এসেছে আমার দোকানে আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য, রোজই আসে। আজকে একটু নবাবের মুখ ভার, নবাবকে বকাবকি করা হয়েছে। নবাব নবাব ভিডিও হচ্ছে, নবাব ভিডিও হচ্ছে। এই নবাব, নবাব তাকাবে না, নবাবের রাগ হয়েছে, অভিমান গোসা। বাবা কেউ যদি এরকম থাকো নবাবের অভিমান ভাঙাতে চাও, চলে এসে নবাবের বউ হয়ে, একদম নবাবের বউ হয়ে। কারা কারা নবাবকে বিয়ে করতে চাও, স্বয়ংবর সভা দেবো আমি, কমেন্টে জানাও। হ্যাঁ, সো ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে দেখা হবে অন্য কোনো দিন। সো টাটা, শুভরাত্রি।